নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের একদম নিরামিষ পদ্ধতিতে কাঁকরোলের রেসিপি করে দেখাবো একটা। বাচ্চারা তো কাঁকরোল খেতে ভালোবাসে না বন্ধুরা, আর এই রেসিপিটা করলে বাচ্চারা কিন্তু একদম হাত চেটে পুটে খেয়ে নেবে, মানে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। দেখো কাঁকরোলগুলো আমি প্রথমে 2 পিস করে কাটলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার কারণটা হলো এই বীজটা বার করার জন্য সেদ্ধটা করে নেব, কারণ একটু কাঁকরোলগুলো কচি হলে খুব ভালো হয়। কচি হলে এই দানাগুলো কিন্তু বীজগুলো আমাদের কাজে লেগে যাবে। আর যদি এই কাঁকরোলগুলো পাকা হয় তাহলে কিন্তু বীজগুলো দেওয়া যাবে না, বীজগুলো ফেলে দিতে হবে। এইভাবে অর্ধেক করে কাঁকরোলগুলো করে নেওয়ার পরে যে সেদ্ধ করলাম, সেদ্ধ করার পরে আমি কিন্তু এই কাঁকরোলের বীজগুলো দেখো একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এর সাথে আরও কিছু জিনিস দিয়ে দেবো। এটা যেমন নারকেল দিলাম, এবার দিয়ে দেবো কিছুটা চীনাবাদাম, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে দেখো আমি একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এটা আগের থেকে তেলে রেখেছিলাম বেসন। বেসনটা কিন্তু অতি অবশ্যই একটু তেলে নিতে হবে গরম কড়াইতে। এটা কিন্তু ওই মানে কাঁচা বেসনটা দিলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, আর যদি বেসনটা এরকম শুকনো কড়াই একটু তেলে দিই তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আমি কিন্তু বেসনটা তেলেই দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। আর যখন আমি বেসনটা তেলেছি তখন বন্ধুরা ভিডিও করতে ভুলে গেছি, তো তোমাদের মুখেই বলে দিলাম। আর তারপরে দেখো ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে এবার আমরা কিন্তু কাঁকরোলের মধ্যে পুরটা ভরে দিচ্ছি। ঠিক এই প্রসেসেই চেপে চেপে ভরে দিলাম, দিয়ে হাত দিয়ে সমান করে দিলাম। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোতে আমি পুর ভরে নিলাম। এবার এই পুর ভরা কাঁকরোলগুলো কিন্তু তেলে ভাজবো। কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেল, তেল গরম হয়ে গেছে। ফার্স্টে কিন্তু এরকম উল্টেই দেবো কাঁকরোলগুলো, তারপরে কিন্তু ওই পিঠ করবো। এপিঠ উপিঠ করে কাঁকরোলগুলো বেশ ভালো করেই ভেজে নেব। আমি তো প্রথমেই কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তখন প্রায় 25-30% সেদ্ধ হয়ে গেছিলো। এবার ভাজা হবে এরকম খুব হালকা স্টিমে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরের পুরটাও বেশ ভালো ভাজা হবে। তার জন্য কিন্তু খুব হালকা স্টিমেই ভাজতে হবে। আর এদিকে যতক্ষণে কাঁকরোল ভাজা হচ্ছে ততক্ষণে আমি ওই মিক্সিং জারেই নিয়ে নিলাম কতগুলো কাজু বাদাম, আদা, আর নিয়ে নিলাম চালমগজ, 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে একেবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর একেবারে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। পরে দিলেও হয় বন্ধুরা, তোমরা এটা পরেও দিতে পারো, কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি। আর দিয়েছি বেশ 4-5 চামচ মতো দই। দইটা কিন্তু এখানে দিতেই হবে, দইয়ের স্বাদটাই কিন্তু এখানে খুব ভালো হবে। সবগুলো আমি বেশ ভালো করে মিক্সিতে বেটে নিলাম। আর এদিকে বাটতে বাটতে আমার কিন্তু কাঁকরোলগুলো ভাজাও হয়ে গেল। এক এক করে ভাজাগুলো আমি তুলে ফেলছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজাগুলো কিন্তু তুললাম যখন একটাও কিন্তু ভাঙলো না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা আর হলো সাদা জিরে ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে হতে হবে, যতক্ষণ না গরম মশলার গন্ধটা বেরায় ততক্ষণ পর্যন্ত ফোড়নটা হওয়ার পরই আমি মিক্সিং বলে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু রেসিপিটা নিরামিষ তার জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে, তার জন্য কিন্তু চিনিটা আমি 2 চামচ দিয়েছি। এবার যে যেরকম মিষ্টি খাবে সে কিন্তু সেরকমভাবেই দেবে। আর দেখো বন্ধুরা, মশলাটা কষতে কষতে একদম তেল বেরিয়ে এসেছে। খুব বেশি কিন্তু আমি তেল দিইনি, তোমরা দেখতেই পেয়েছো, ভাজা তেলের মধ্যেই মশলা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ, মানে ঝোলটার মধ্যে একটু লবণ কম হয়েছিল দেখেই কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ ভাজাটা সেদ্ধ হয়ে গেছে, আগে সেদ্ধ করা ছিল, তারপরে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু জলটা সেই বুঝেই দিতে হবে, কারণ এবার টকবক করে ফুটে গেছে। আর দেখো ঝোলগুলোকে উঁচু করে করে মানে উপরে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলের মশলাগুলো পুরোটাই ওর মধ্যে ঢুকে যায়। তো তার জন্য কিন্তু এইভাবে আমি
ঝোলগুলো উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর বেশ 15 মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে রেখেছি। আর নাবানোর সময় দেখো দিয়ে দিয়েছি একটা 2 টাকা দামের সসের প্যাকেট। মানে এই সসের ফ্লেভারটাও তখন খুব ভালো লাগবে খেতে। আমি কিন্তু এর মধ্যে কোনো টমেটো ইউজ করিনি। আর দেখো দিয়ে দিলাম গোটা 2টো কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ভালো ঘি। ঘিটা একটু ভালো হলে 1/2 চামচ, আর যদি মোটামুটি মানে মোটামুটি ঘি হয় তাহলে কিন্তু 1 চামচ দিতে হবে। যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য ঘি গরম মশলা কিন্তু মাস্ট। আর দেখো এখনও আমি কিন্তু চামচ দিয়ে দিয়ে ঝোলগুলো তুলে তুলে দিয়েছি। জাস্ট রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ হয়। আর নাবানোর সময় দিয়ে দিয়েছি কসুরি মেথি। দেখতেই পাচ্ছ, দেখে তোমরা ডিশটা এত লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু আরও লোভনীয় একদম। অতি অবশ্যই তোমরা এটা একটু ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা।